হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি। সাধারণত যারা চাঁদা তোলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সাধারণত বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত যে চেয়ারপারসন রয়েছে, সে কিন্তু কোনো সময়ই বলে না যে আপনারা চাঁদা তুলেন, চাঁদা তুলে পেট চালান অথবা জীবিকা নির্বাহ করেন। যারা চাঁদা তোলে তাদেরকে আইনের আওতায় ধরিয়ে দিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন। বিএনপি কোনো সময়ই বলে না যে তোমরা চাঁদা তোলো, চাঁদা তুলে পেট নির্বাহ করো অথবা জীবিকা নির্বাহ করো। তাই অবশ্যই বিএনপির নাম ভাঙিয়ে অনেকেই রয়েছে যে যারা চাঁদা তুলতেছে এবং তারা জীবিকা নির্বাহ করতেছে। তাই অবশ্যই যারা চাঁদা তোলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, অথবা যারা চাঁদা তুলতেছে তাদেরকে উপর মহলের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে জানিয়ে দিন যে এরা চাঁদা তোলে। তাই অবশ্যই আমরা শক্তভাবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা যদি রুখে না দাঁড়াই, আস্তে আস্তে এই যে সোহাগ মারা গেছে মিটফোর্ডে, এইভাবে মারা যাবে, বিভিন্ন লোক এইভাবে মারা যাবে জনসম্মুখে, কেউ কাউকে কিছু বলবে না। তাই অবশ্যই আমার খুবই কষ্ট লাগে যে একটা মানুষকে কিভাবে নৃশংসভাবে ইট দিয়ে, পাথর দিয়ে অথবা টেনে হিসড়ে কিভাবে মারলো। তাই অবশ্যই এর সঠিক বিচার হওয়া উচিত। সে যে দল করুক না কেন, সে একটা মানুষ এবং নাগরিক বাংলাদেশে। তাই অবশ্যই সবার বিচার হওয়া উচিত। যেমন আপনার মাগুরায় যে শিশু ধর্ষণ হয়েছে, এর বিচার কিন্তু এখনো হয়নি। হিটু মিয়া এখনো জেলে আছে। সে কিছুদিন পর দেখবেন যে তার বাড়ির আশেপাশে আঙিনায় ঘুরে বেড়াচ্ছে, বিড়ি সিগারেট খাচ্ছে এবং আনন্দমুখরভাবে গান গাইয়ে বেড়াচ্ছে। এই যে আসিয়া যে বাচ্চাটা যে মারা গেল, এর বিচার কিন্তু আদৌ এখন পর্যন্ত হয়নি। কোর্টে বিচার হয়, শুনানি হয়, আবার আপিল বিভাগ আবার সময় নেয়। এইভাবে কালক্ষেপণ করতে 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 এক সময় দেখবেন যে এই হিটু মিয়া জেল থেকে বের হয়ে গেছে, এরও বিচার হবে না। আর বর্তমানে যে সোহাগ হত্যার বিচার হয়েছে, যে মিটফোর্ডে যে সুন্দরভাবে ইট পাথর দিয়ে নিক্ষেপ করে যেভাবে মারছে লোকটাকে নৃশংসভাবে, আমরা কিন্তু এর তীব্র নিন্দা জানাই। তাই অবশ্যই চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো সময়ই কোনো দল বল নির্বিশেষে এই চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিএনপি কোনো সময়ই বলে না যে তোমরা চাঁদা তোলো, চাঁদা তুলে জীবিকা নির্বাহ করো। তাই অবশ্যই বিএনপির ভাবমূর্তি যারা নষ্ট করছে অথবা বিভিন্ন দলের যে ভাবমূর্তি নষ্ট করছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রুখে যদি না দাঁড়ান, এক সময় কিন্তু দল বিলীন হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের সোচ্চার হতে হবে এবং পৃথিবীটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতে হবে। যেমন পুতিন কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তার দল খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই কারণেই সে দীর্ঘদিন পর্যন্ত মিনিমাম আপনার 30 বছর পর্যন্ত সে কিন্তু ক্ষমতায় রাজত্ব করছে। তাই অবশ্যই